একটা ছোট্ট স্টিলের ঘড়ি যার দাম দিয়ে ঢাকায় বিলাসবহুল ফ্ল্যাট কেনা যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানেন, এই ঘড়িগুলো এখন শুধু সময় দেখায় না, এগুলো দিয়ে লুকোনো হয় সম্পদ, সরানো হয় কোটি কোটি ডলার, আর গড়ে ওঠে এক অদৃশ্য বৈশ্বিক অর্থনীতি। আজ পৃথিবীর ধনীরা অনেক সময় শেয়ার মার্কেটের চেয়েও বেশি বিশ্বাস করে একটা মেকানিক্যাল ঘড়িকে। যেখানে ক্রিপ্টো মুহূর্তে ধসে পড়ে, স্টক মার্কেট লাল হয়ে যায়, সেখানে কিছু বিলাসবহুল ঘড়ির দাম রাতারাতি কয়েক গুণ বেড়ে যায়। একটা রোলেক্স, একটা প্যাটেক ফিলিপ অথবা রিচার্ড মিলে, এগুলো এখন শুধু ঘড়ি নয়, এগুলো হলো ক্ষমতা, সম্পদ এবং বৈশ্বিক এলিটদের গোপন অর্থনৈতিক অস্ত্র। বিশ্বের ধনীরা খুব দ্রুত একটা বিষয় বুঝে যায়, কিছু বিলাসবহুল ঘড়ির দাম কখনো কমে না, বরং সময়ের সাথে সাথে বাড়তেই থাকে। বিশেষ করে রোলেক্স এবং রোলেক্স ডায়টোনাল। একসময় অবিকৃত পড়ে থাকা এই ঘড়ি আজ কোটি কোটি টাকা বিক্রি হয়। একই ঘটনা ঘটে প্যাটেক ফিলিপ এবং প্যাটেক ফিলিপ নিউটিলিয়াস এবং অডেমার স্পিগুয়েট এবং অডেমার স্পিগুয়েট রয়্যাল ওক এর ক্ষেত্রেও। মজার ব্যাপার হলো, দোকানে যার দাম $15,000, রিসেল মার্কেটে সেটি $50,000 বিক্রি হচ্ছে। মানে মানুষ ঘড়ি পরে সময় দেখার জন্য নয়, লাভ করার জন্য কিনতে শুরু করে। এবং ঠিক এখান থেকেই শুরু হয় লাক্সারি ওয়াচ ইনভেস্টমেন্ট মার্কেট। আজকের পৃথিবীতে ঘড়ি শুধু ধনীদের শখ নয়, এটা হয়ে গেছে ক্ষমতা, প্রভাব এবং সামাজিক অবস্থানের প্রতীক। বিশ্বের সবচেয়ে বড় তারকারা কোটি কোটি টাকার ঘড়ির ব্যক্তিগত সংগ্রহ গড়ে তুলেছে। ক্রিস্টিয়ানো রোনালদোর সংগ্রহে রয়েছে বিরল ডায়মন্ড সেট রোলেক্স, জ্যাকব অ্যান্ড কো এবং রিচার্ড মিলে এর সীমিত সংস্করণের মডেল। তার কিছু ঘড়ির দাম বাংলাদেশের টাকায় 20 থেকে 30 কোটিরও বেশি। অন্যদিকে লিওনেল মেসির সংগ্রহ কম ভয়ঙ্কর নয়। বিশেষ করে তিনি পরিচিত রেয়ার রোলেক্স ডায়টোনা, প্যাটেক ফিলিপস এবং অডেমার স্পিগুয়েট কালেকশনের জন্য। একবার তিনি পুরো ইন্টার মায়ামি দলের খেলোয়াড়দের জন্য কাস্টম পিঙ্ক রোলেক্স উপহার দিয়েছিলেন, যার প্রতিটির দাম ছিল লাখ লাখ ডলার। মেসির কিছু লিমিটেড এডিশন ঘড়ি এতটাই বিরল যে সেগুলো সাধারণ বাজারে কিনতেই পাওয়া যায় না। অন্যদিকে জেকে বলা হয় বিশ্বের সবচেয়ে সেলিব্রিটি ওয়াচ কালেক্টরসদের একজন। তার সংগ্রহে রয়েছে প্যাটেক ফিলিপ গ্র্যান্ডমাস্টার জিমি, রিচার্ড মিলে এবং বিরল ডায়মন্ড ইনকারেস্ট কাস্টম ওয়াচ। একটি ঘড়ির দামই প্রায় $20 মিলিয়ন কাছাকাছি বলে ধারণা করা হয়। এই সেলিব্রিটিরা ঘড়িকে পরিণত করেছে শুধু ফ্যাশন নয়, বরং সম্পদ, ক্ষমতা এবং বৈশ্বিক এলিট স্ট্যাটাসের প্রতীক। কেন ধনীরা ঘড়িতে টাকা রাখে জানেন? কারণ একটাই, সিকিউরিটি। বিখ্যাত ব্র্যান্ডগুলো ইচ্ছাকৃতভাবে সীমিত সংখ্যায় ঘড়ি তৈরি করে। আপনি চাইলেই আজই জনপ্রিয় রোলেক্স কিনতে পারবেন না। আপনাকে হয়তো বছরের পর বছর অপেক্ষা করতে হবে, ভিআইপি হতে হবে অথবা অতিরিক্ত দাম দিতে হবে। আর মানুষ যেটা সহজে পায় না, সেটার প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট হয়। তারপর আসে আরেকটি বড় কারণ, ইনফ্লেশন। যখন মুদ্রার মূল্য পড়ে যায়, অর্থনীতি অস্থির হয়, ব্যাংকের উপর আস্থা কমে যায়, তখন ধনীরা বাস্তব সম্পদে বিনিয়োগ করে, যেমন স্বর্ণ, শিল্পকর্ম, বিরল ঘড়ি এবং বিলাসবহুল বাড়ি। এখন আসি সবচেয়ে রহস্যময় অংশে, গ্রে মার্কেট। এটা এমন এক বাজার যেখানে অফিসিয়াল দোকানের বাইরেই কোটি কোটি ডলারের ঘড়ি কেনাবেচা হয়। একটা রোলেক্সের অফিসিয়াল দাম $15,000, কিন্তু বাজারে সেটি $40,000 বিক্রি হচ্ছে, কারণ সবাই সেটা কিনতে পারে না। ফলে তৈরি হয় ডিলার নেটওয়ার্ক, কালেক্টর চক্র, ব্যক্তিগত ক্রেতা এবং বিনিয়োগকারী সিন্ডিকেট। অনেকেই এখন শুধু ঘড়ি ফ্লিপ করার ব্যবসা করে, মানে কম দামে কিনে অতিরিক্ত দামে বিক্রি করা। সবচেয়ে অবাক করা সত্যটা হলো, একটা ঘড়ি যা একসময় শুধু সময় দেখাতো, আজ সেটাই হয়ে উঠেছে সম্পদের গোপন ভল্ট এবং বৈশ্বিক বিকল্প অর্থনীতির অংশ। হয়তো ভবিষ্যতে মানুষ ব্যাংকের চেয়েও বেশি বিশ্বাস করবে একটি বিরল মেকানিক্যাল ঘড়িকে। শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আপনার কাছে যদি 10 কোটি টাকা থাকে, আপনি কি ব্যাংকে রাখবেন নাকি একটা বিরল রোলেক্স কিনবেন?